হরে কৃষ্ণ। রাধারানীর নাম কি করে হলো? রাধারানী কোথা থেকে আসলো? এখানে বলা হয়েছে যে সৃষ্টির প্রারম্ভে যখন ভগবান নিজে আবির্ভাব হলেন, তখন তো সৃষ্টি অন্ধকার, সৃষ্টি তখন অন্ধকার। তার শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল আমার সঙ্গে যদি একজন থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম, তাই তো। আমরাও তো সবসময় মানুষ, মানুষ তো আমাদের তো ভগবান সৃষ্টি করেছেন এবং আমাদের সবসময় একজন সঙ্গী প্রয়োজন হয়। তা ভগবানও চেয়েছে একজন সঙ্গীর প্রয়োজন আছে, যেখানে আমরা মনে করি যে আমরা আলোচনা কথাবার্তা বলতে পারবো, যে একা একা কি ভালো লাগে, কোনো সঙ্গী হলে আলোচনা করতে পারবো, কথা বলতে পারবো। তাই ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটু হ্রাস করতে পার, আনন্দে দুটো কথা বলতে পারতেন। তাই এখানে বলা হয়েছে যে যেহেতু শ্রীকৃষ্ণ এই কথা ভাবছেন, ভাবতে ভাবতে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে এক অপূর্ব সুন্দর পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে। যেহেতু পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে, ওই পদ্ম ফুল কি হয়েছে, আস্তে আস্তে ধাবিত হয় শ্রীকৃষ্ণের চরণে এসে পড়ল। যখন শ্রীকৃষ্ণের চরণে এসে পড়ল, এক অপরূপা সুন্দরী সৃষ্টি হলো ওখানে শ্রীকৃষ্ণের চরণে। যখন এবার ওই অপরূপা সুন্দরীকে দেখে শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন। এখন ওনার একটা নাম রাখতে হবে, কি নাম রাখবেন উনি চিন্তা করলেন। এখন ভাবলেন যে যেহেতু আমি রাসলীলার কথা ভাবছি, সেই রাসলীলার আর পদ্মফুল যেহেতু চরণে ধাবিত হলো, সেই ধাবিত হওয়ার অর্থাৎ রাধা, সেই থেকে রাধারানীর নাম রাধা রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এই রাধারানী এবং শ্রীকৃষ্ণ কিন্তু আলাদা নয়। যেহেতু শ্রীকৃষ্ণের মনের ভাবনা ছিল যে আমার সঙ্গে একজনের লীলার প্রয়োজন আছে, তার অঙ্গ থেকেই তাই তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে। ওই জন্য রাধারানী এবং শ্রীকৃষ্ণ আলাদা নয়, রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক। রাধা যখন আবির্ভাব হলেন, তা ওই রাধার সঙ্গে ভগবান সব সময় লীলা করতেন, রাসলীলা করতেন। তাই রাধারানীর সঙ্গে যেহেতু লীলা করার ভাবনা ভেবেছেন, তাই ওনার আহ্লাদিনী শক্তি, উনি সব কিছুতে আনন্দিত যাকে পেয়ে, তিনি হলেন রাধা, ঠিক আছে। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে রাম 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 রাধে রাধে। হরি বল।